জুতো ছোড়া হয়েছে একটি মানুষের দিকে, কিন্তু আঘাতটা আসলে করা হয়েছে আমাদের সংবিধানের প্রতি, ন্যায়ের প্রতি, গণতন্ত্রের প্রতি। কেন এমন হলো এবং কেন এই অভিযুক্ত এখনো খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে, এই দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলব আজ। আপনারা দেখছেন দৈনিক সমাচারের নিয়মিত আয়োজন প্রশ্ন ডট ডট ডট। আমি সামাউল্লাহ রয়েছি আপনাদের সঙ্গে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের পবিত্রতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন হিন্দুত্ববাদী এক আইনজীবী। একটি নজিরবিহীন ঘটনা, যেখানে স্বয়ং মাননীয় প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের দিকে ওই আইনজীবী জুতো ছোড়ার চেষ্টা করেন। এই ঘটনা শুধু একটি আদালতের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা নয়, এটি আমাদের বিচার ব্যবস্থা, গণতন্ত্রের ভিত্তি এবং ক্রমবর্ধমান রাজনৈতিক ধর্মীয় অসহিষ্ণুতার প্রতীক। দেশের সর্বোচ্চ আসনে বসে থাকা বিচারকের উপর এমন আক্রমণ আমাদের সমাজকে কি বার্তা দিচ্ছে? ওই আইনজীবী প্রধান বিচারপতির একটি মন্তব্যে ক্ষুব্ধ ছিলেন, যা নাকি সনাতন ধর্মকে অপমান করেছে বলে তিনি মনে করেন। প্রশ্ন হলো, ধর্মীয় আবেগ কি এখন এতটাই উগ্র হয়ে উঠেছে যে তা আদালত কক্ষের মর্যাদা এবং সাংবিধানিক পদের প্রতি শ্রদ্ধা, এই সব কিছুর ঊর্ধ্বে স্থান পাচ্ছে? আমরা দেখেছি আদালত চলাকালীন, বিচারের প্রক্রিয়া চলাকালীন এই আক্রমণ ঘটে। বিচারপতি গাভাই সেই মুহূর্তে যে শান্ত ও অবিচল মনোভাব দেখিয়েছেন তা প্রশংসার দাবি রাখে। তিনি বলেছেন, এই ধরনের ঘটনা আমাকে প্রভাবিত করতে পারে না। কিন্তু সত্যি কি তাই? একজন বিচারককে কি সর্বদা এই ধরনের হামলার মানসিক চাপের মধ্যে থাকতে হবে? এই আক্রমণ কি ভবিষ্যতে বিচারকদের নিরপেক্ষভাবে রায় দেওয়ার সাহসকে ক্ষুণ্ণ করবে না? বিচারকের আসনে বসা মানুষটিও তো মানুষ। যদি ন্যায়দানের জন্য তাকে জুতো বা ঘৃণার শিকার হতে হয়, তাহলে সাধারণ মানুষ সুবিচার পাওয়ার আশা কোথায় রাখবে? এই ঘটনার পর যে বিষয়টি সবচেয়ে গুরুতর প্রশ্ন তুলেছে তা হলো সমাজের প্রতিক্রিয়া এবং অভিযুক্ত আইনজীবীর প্রতি সরকারের মনোভাব। ওই আইনজীবী নাম রাকেশ কিশোর, যিনি সর্বোচ্চ আদালতের একজন পদস্থ বিচারকের উপর হামলার চেষ্টা করলেন। তিনি নাকি এখনো সামান্য আইনি প্রক্রিয়া পার করেই মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছেন। তার বিরুদ্ধে যে কড়া আইনি পদক্ষেপ নেওয়া উচিত ছিল তা নেওয়া হয়নি। এখানেই আমাদের সবচেয়ে বড় প্রশ্ন, ওই আইনজীবী যদি মুসলিম হতেন, যদি অন্য কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের হতেন, যদি জুতো ছোড়ার কারণটি কোনো রাজনৈতিক আদর্শের সমর্থনে না হয়ে কোনো সরকারি নীতির বিরোধিতার কারণে হতো, যদি অভিযুক্তের নাম রফিক বা পিটার হতো, তাহলে কি একই পদক্ষেপ নেওয়া হতো? যদি তিনি সংবিধান বিরোধী স্লোগান না দিয়ে কোনো রাজনৈতিক দলের বিরোধী স্লোগান দিতেন, তাহলে কি তাকে এত সহজে ছাড়া হতো? নিশ্চিতভাবেই পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো। হয়তো তার বিরুদ্ধে কঠোরতম ধারায় মামলা হতো, তার রাজনৈতিক সংযোগ খোঁজা হতো এবং হয়তো তাকে জাতীয় নিরাপত্তার যুক্তিতে দীর্ঘদিন জেলে থাকতে হতো। এই ঘটনা আমাদের দেশের আইনের প্রয়োগে দ্বিচারিতা এবং রাজনৈতিক সুবিধা অনুযায়ী অপরাধকে লঘু বা গুরু করে দেখার প্রবণতাকে স্পষ্ট করে দেয়। এটা সংবিধানের চোখে সবার অধিকার সমান ধারণাকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এই ধরনের ঘটনা আমাদের দেশের গণতান্ত্রিক কাঠামোতে একটি অত্যন্ত বিপজ্জনক প্রবণতা তৈরি করেছে। বিচারকের উপর হামলা মানেই হলো দেশের বিচার ব্যবস্থার উপর প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, নিয়ন্ত্রিত উগ্রতা, একটি বিশেষ আদর্শ বা ধর্মীয় ভাবাবেগের নামে এই ধরনের আক্রমণ যদি সহজে হজম করা হয়, তবে এটি ভবিষ্যতে অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান যেমন নির্বাচন কমিশন বা সংসদকে লক্ষ্যবস্তু করার সাহস যোগাবে। রাজনৈতিক প্রশ্রয়, যখন কোনো অভিযুক্ত আইনি প্রক্রিয়া থেকে দ্রুত অব্যাহতি পেয়ে যায়, তখন জনমানসে এই বার্তা যায় যে কিছু উগ্রতা রাজনৈতিকভাবে প্রশ্রয়প্রাপ্ত। এই প্রবণতা গণতান্ত্রিক মূল্যবোধের জন্য মারাত্মক। এই জুতো কেবল বিচারপতির দিকে ছোড়া হয়নি, এটি ছোড়া হয়েছে আমাদের বিচার এবং আমাদের ন্যায় বিচারের ধারণার প্রতি। আমরা কি এমন এক সমাজের দিকে যাচ্ছি যেখানে মানুষ বিচারকের রায়ের সঙ্গে একমত না হলেই তাকে জুতো মারতে পারে? যদি সর্বোচ্চ আদালতই সুরক্ষিত না থাকে, তবে দেশের নাগরিকের ভরসার জায়গা কোথায় থাকবে? আজ এই প্রশ্নগুলির উত্তর আমাদের খুঁজে নিতে হবে। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন দৈনিক সমাচার। শুভরাত্রি।